হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে আমার এই পিছনে দেখতে পাচ্ছেন, এইটা যে দেখতে পাচ্ছেন এর সামনেই আছে আমাদের কলেজ। আমি এই কলেজে পড়াশোনা করছি। এটা হচ্ছে নন্দীগ্রাম, বগুড়া জেলার নন্দীগ্রাম থানা। তো এইখানে যখন আমি পড়াশোনা করি তখন এই যে এলাকা আপনি দেখতেছেন শুধু ফসলের মাঠ, এবং ফসলের মাঠের পিছনে যে বাড়িগুলো দেখতেছেন এগুলো বাড়িঘর ছিল না এক সময়। কিন্তু এখন দেখা গেছে যে এই বাড়িঘরগুলো হয়ে গেছে, কিন্তু ফসলের মাঠ পূর্ণ করে বাড়িঘর হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটা বাড়িঘর ছিল না গো। যেখানে আমি দাঁড়িয়ে আছি এর এই যে পাশে আপনি দেখতে পাচ্ছেন কিছু বাড়িঘর, এই বাড়িঘরগুলো একটিও ছিল না। ইদানিং এই বাড়িঘরগুলো হয়েছে। এই বাড়িঘরগুলোর ওপাশে আপনার নন্দীগ্রাম আপনার হচ্ছে বাস স্ট্যান্ড আছে। বাস স্ট্যান্ডের সাথেই মনসুর হোসেন ডিগ্রি কলেজ। এ পাশে দেখেন অনেকগুলো বাড়িঘর হয়ে গেছে। এগুলো বাড়িঘর একটিও ছিল না কো। এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন ফসলের মাটির মধ্যে, এগুলো একটি বাড়িঘরও ছিল না। ওই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন আপনি, দেখেন কত বাড়িঘর হয়ে গেছে। ওগুলো বাড়িঘর কিন্তু একটাও ছিল না কো। ওই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো শুধু ফসলের মাঠ আর ফসলের মাঠ ছিল, কিন্তু আসলে ফসলের মাঠের মধ্যে অনেক বাড়িঘর হয়ে যাচ্ছে। আজ থেকে মনে করে দেখেন 20-25 বছর আগে এগুলো একটি বাড়িঘরও ছিল না কো। ওই যে লোকজন হাঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন, আর এই যে বাড়িঘরগুলো দেখতেছেন এগুলা কিন্তু আদৌ কোনো বাড়িঘর আগে ছিল না। এইগুলা শুধু ফসলের মাঠ। দেখেন ফসলের মাঠের মাঝখানে একটি করে বাড়ি হয়েছে, একটি করে বাড়ি হয়েছে। এই যে আমি আপনাকে যদি এই মাঠের মধ্যে দেখছেন জমির মধ্যে কেমন ফসল বাড়িঘর, ওই যে বাড়িঘরটা দেখা যাচ্ছে শুধু খালি জমির মধ্যে। এই যে এই পাশে দেখেন এই বাড়িটা দেখেন, বাড়ির চারিদিকে শুধু জমি, ফসলের মাঠ আর মাঠ, মাঠের মাঝখানে কিভাবে বাড়ি হয়েছে দেখেন। কিন্তু আসলে এই বাড়িঘরগুলো একসময় ছিল না কো। আমি এই মনসুর হোসেন ডিগ্রি কলেজ থেকে পাশ করে বের হয়েছি। তারপরে এখান থেকে বগুড়াতে গিয়ে আমি হচ্ছে যে পড়াশোনা করছি। কিন্তু এখানে আমি যখন পড়াশোনা করছি তখন এইটা পুরোটা শুধু ফসলের মাঠ আর ফসলের মাঠ ছিল। এ পাশে একটা গ্রাম, আর ঠিক এই যে আপনি দেখতে পাচ্ছেন এই পাশে অনেক দূরে একটা গ্রাম ছিল। ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে এটারও পরে অনেক দূরে বাড়িঘর ছিল, যেখানে এই ফসলের মাঠে মাঝখানে আসলে শুধু ধুধু মাঠ আর মাঠ, কিছুই ছিল না। এখন দেখা যাচ্ছে দেখেন চারিদিকে যতগুলো বাড়ি হয়েছে, এই বাড়িগুলো হতে আমার তো মনে হয় যে আর 2 বছর 3 বছর বা 5 বছর পর দেখা যাবে এই মাঠটা পুরোটাই শুধু বাড়ি আর বাড়ি হয়ে যাবে। তাহলে বাংলাদেশে শুধু লোক সংখ্যা বাড়ছে ভাই, আর ফসলের মাঠ কমে যাচ্ছে। সুজলা সুফলা শস্য শ্যামলা ফসলের যে মাঠ আছে, মাঠগুলো কমে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে লোক সংখ্যা বেড়ে যাচ্ছে এবং ফসলের মাঠ যে কমে যাচ্ছে, এতে কি হচ্ছে, আমাদের খাদ্য ঘাটতি হয়ে যাচ্ছে। তাহলে আগে যে ফসলগুলো এই মাঠ থেকে উৎপাদন হতো, দেখা গেছে যে 5,000 টন ফসল এই মাঠ থেকে উৎপাদন হতো। এখন যদি বাড়িঘর হয়ে যায় তাহলে আদৌ আপনার কি ওই 5,000 টন ফসল উৎপাদন আছে এখন? আর নাই। এখন দিয়ে গেছে সর্বোচ্চ 2,000 টন হতেই শেষ হয়ে যাবে। তাহলে এই এলাকাতে লোক সংখ্যা বাড়লো কিন্তু ফসল উৎপাদন কমে গেল। তাহলে এই এলাকাতে কি হচ্ছে, আপনার খাদ্য ঘাটতি হয়ে যাচ্ছে। এরকম এই যে সমস্যাগুলো, এরকম সারা বাংলাদেশে এরকম সৃষ্টি হচ্ছে। তো ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি আপনাদের সামনে এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করেছি। যদি এই ভিডিও থেকে একটু হলেও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন, একটা কমেন্টস করে দিবেন। আপনাদের কাছে শুধুমাত্র চাওয়া, আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দিবেন। আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন চিত্র তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে, এবং সেখান থেকে আপনাদের কিছু হলেও বিনোদন দেওয়ার চেষ্টা করব। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং কমেন্ট করে দিয়ে আমাদের ভিডিওর পাশেই থাকবেন, এবং নতুন ভিডিও পেতে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।